আজকে হচ্ছে মকর সংক্রান্তি, কালকে বৈশাখ মাস। তার জন্য আমাদের বাড়িতে যেসব মেনু হচ্ছে, করলা ভাজা, এখানে হবে কাঁঠাল, এঁচোড়, আলু সব কাটা আছে, কাঁঠাল, কাঁচা কাঁঠাল। তো এটা রান্না হবে এখানে। আর তাছাড়াও যা হয়েছে মেনু, 2 রকমের ডাল। এটা হচ্ছে করলা দিয়ে ডাল মটরের, আর এটা হচ্ছে আমের টক, আর এই যে দেখতে পাচ্ছেন আম ডাল, মসুর ডাল দিয়ে, আর এই যে বকফুলের বড়া হবে। আর আজকে আমাদের সব কিছু নিরামিষ। কোনোদিনও নিরামিষ পালন হয় না, কিন্তু বছরের একটা দিন ভালোভাবে নিরামিষ পালন হয়। সেদ্ধ করার জন্য জল দিয়েছিলাম, হালকা অল্প একটু জল দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে রাখছিলাম। তো সেদ্ধ হয়ে গেছে, একদম নরম করে হয়েছে। হ্যাঁ মা, বলো মা, কি খাইলি তুই? আমুল দুধ খাইলি, তাই না? কি করছে মুখটা, খুব ভালো লাগে। ওই কুকুরটাকে মারতে হবে, দাঁড়া। কই রে কুকুরটা, কই? না মারলে হবে না, কই? খুব পাজি কুকুরটা। তো এই যে দেখুন, একটু রসুন পেঁয়াজ সব কিছু পড়লে, মাছ টাছ পড়লে ভালো লাগতো। আর এমনিতেও চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল কিন্তু খুব ভালো লাগে। আর এটার মধ্যে মশলা কিন্তু আমি অনেক রকম দিয়েছি আজকে। একটু টমেটো দিয়েছি ছোট্ট দেখে, তারপর বাদাম, একটু গরম মশলা, জিরা, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আজকে রেসিপিটা। তো আর একটু কষিয়ে নেব, যেহেতু নিরামিষ তরকারি না, একটু কষালে ভালো লাগবে না। কি হয়েছে বলো, বলো। পড়বো? হ্যাঁ পড়বো তো। হ্যাঁ যাবো তো। এই যে আমার পুচকি, ওকে টাইম মতো পড়তে বসায় বলে ওর একটা অভ্যেস হয়ে গেছে। মানে ওর টাইম হয়ে গেলে ও পড়তে বসতে চায়, ওর টাইম হয়ে গেলে ঘুমোতে চায় না বাবা, ওর টাইম হয়ে গেলে ও খেলু করতে যেতে চায়। টাইম নিয়ে চলছে, তাই এখন টাইম হয়ে গেছে পড়াশোনা করে, রান্নাবাড়ি করে তারপর রায়পুচকিকে নিয়ে পড়তে বসবো। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার। আর আমার রান্নাটা আমি এখন নামিয়ে নেব। আমি জল দিয়ে হালকা সেদ্ধ করে তারপরে এই যে এখন জল দিয়েছি, এটা কিন্তু পাকের জন্য জল দিয়েছি, একদম হালকা জল দিয়েছি। আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল আজকের রান্নাটার। আর আমরা রান্না বাড়ি করে টোরে আজকে কিন্তু অনেক কিছু দেখার বাকি আছে আপনাদের। আমি সব কিছু আজকে শেয়ার করবো, আজকে কোথায় ঘুরছি, কোথায় যাচ্ছি, কোথায় কি করছি। তো চলুন বন্ধুরা, সকালবেলা রান্নাবাড়ি সেরে আমরা চলে আসলাম চড়ক মেলাতে। এখানে চড়ক মেলা হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে শক্তিনগর, রায়গঞ্জে অবস্থিত। তো শক্তিনগরের মাঠে আমরা গেলাম। এখানে মিনিমাম 3টা মেলা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলগুলো, তো এগুলো মিলে ওইদিকে একটা আছে, পুরোটা মিলে 3টা। তো 3টা চড়ক একসাথে ঘোরানো হয়, 3টাই আলাদা আলাদা। আর জায়গাটা খুবই ভালো ছিল, ফাঁকা জায়গা। আর মেলাটাও খুব সুন্দর বসছিল, মানে ছোট্ট এক সাইডে করে মেলাটা বসছিল। আর এই দিকটা যেহেতু চড়ক ঘোরা হবে, যেহেতু লোকজনের কী হবে, ভিড়ভাট্টা হবে, তো ওই দিকটাই মেলা বসছে। তো আমরা চলে এসেছি। আমরা এসে প্রথমে যেটা করলাম, আমার মেয়ে আর আমি কিছু 5 টাকা দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর আমরা কিন্তু চড়ক ঘোড়া একবারও দেখি না, ফুচকি মেয়েটার জন্য দেখা হয় না, ও ভয় পায় বলে আমি চড়ক দেখিও না আর ওকে দেখায়ও না। এখানে শুধু ঠাকুরকে দর্শন করে প্রণাম করে চলে যায়। আর এই মেলাগুলো দেখুন কত সুন্দর, মেলার মধ্যে ছোট ছোট মাটির পুতুল, এগুলো দেখলে তো খুবই ভালো লাগে, নেওয়ারও ইচ্ছা করে। তো বাড়িতে যেহেতু মাটির জিনিস অনেক, ওর খেলনা আছে, তো আমি আর সেরকমভাবে নিলাম না। আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর পুতুল, এত সুন্দর মানে পুতুলগুলো সাজানো থাকে, মানে দেখলেই নিতে ইচ্ছে করে। তো এই যে দেখতে পাচ্ছেন কানের দুল, কানের ঝুমকো, তারপরে এখানে শিব ঠাকুরের কি এগুলো বসছে, অনেক কিছু বসছিল এই ছোট্ট মেলার মধ্যে। দেখে মনে হচ্ছে ছোট্ট, বাট সব কিছুই বসছিল, কাঠের দোকান থেকে শুরু করে ছোট ছোট অল্প 1টা 2টা থেকে শুরু করে অনেক কিছুই, মানে সব কিছু মিলেমিশেই বসছিল। তারপর রায় আবার এখানে খেলনা নেওয়ার জন্য, ক্লে নেওয়ার জন্য বায়না করছিল। রায় পুচকি আমাদের একটা কিছু নিয়ে দিলে হয়ে যায়, ও সেরকম বায়না করে না, একদম খুব ভালো মেয়ে আমার। একটা কিছু খাওয়াই দিব, একটা কিছু নিয়ে দিব, ব্যাস হয়ে গেল, ওতে তাতেই ও সন্তুষ্ট হয়ে যায়, খুব ভালো, মানে কথা শোনে। যদি ওকে বলি যে মাম্মা তোমাকে এটা নিতে হবে না, ও নিবে না। আর যদি বলি যে আচ্ছা ঠিক আছে তুমি এটা নিবা, আর তাহলে কিচ্ছু নিবা না, ব্যাস ও কথা শুনে যাবে। তো ও একটা ক্লে নিল, ক্লে নেওয়া হয়ে গেছে আমাদের। আমরা এখান থেকে মানে এখানেই শুধু থাকবো না, এখান থেকে আমরা আরও অনেক জায়গায় ঘুরবো, অনেক মেলা আজকে আপনাদের, আমি যেখানে যেখানে মানে ঘুরছি সব কিছু আপনাদেরকেও মানে ফোনের মাধ্যমে দর্শন করাবো।
আমরা এখান থেকে আবার অন্যদিকে যাওয়ার জন্য আমরা ভাবছি যে এখানে আর থাকবো না। তো অনেক জায়গায় মেলা হয় রায়গঞ্জে, তো আমরা এখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আর আমরা এখান থেকে এই যে বাইক নিয়ে আমরা বাইকের কাছে যাচ্ছি, তো বাইক নিয়ে আমরা এই যে বেরিয়ে গেলাম। এখান থেকে আবার আমরা যাব দেবীনগর বলে একটা জায়গা আছে, তো সেখানে আমরা গেলাম। যেহেতু বাইক আছে আর তো টোটো ভাড়া দিতে হয় না, তো বাইক নিয়ে 4-5টা জায়গায় মেলায় ঘুরলাম। তো এখানে আসলাম, এখানে এই যে মেলার এখানকার দোকানগুলো আবার অন্যটা মানে অন্য স্টাইলে সাজানো, লাইন বাই লাইন করে সাজানো, কি সুন্দর। আর এখানে কিন্তু দুটো চড়ক মেলা হয়, মানে এখানেও দুটো মানে ঘোরানো হয়। তো আমরা এখানে আর ভোগ প্রসাদ কিছুই দিলাম না, যেহেতু প্রথমটাতে দিয়েছি। তো এখান থেকে কিছু খাওয়ার নেওয়া হলো, কিছু খাওয়ার টাওয়ার নিয়ে ওকে একটা ভুট্টার প্যাকেট কিনে দিলাম, ব্যাস ও ওতেই সন্তুষ্ট। আর বাইরের জিনিস খাওয়ানো হচ্ছে না, কারণ এই বাচ্চাদের গরমকালটা বিশেষ করে একটু সতর্ক থাকা দরকার। এই বাইরের জিনিস খেলেই আর কি পেট ব্যথা শুরু হয়ে যায়, বমি শুরু হয়ে যায়। তো এই জন্য আর বাইরের জিনিস ওকে বেশি কিছু মানে খাওয়ায়নি, শুধু ওই একটা পপকর্নের প্যাকেট, ব্যাস ওতেই ও সন্তুষ্ট। ওকে বললাম যে আর কিছু খাস না বাবা, বাড়িতে গিয়ে বাড়িতে আমি তোকে ম্যাগি চাউমিন যা আছে আমি বাড়িতে করে খাওয়াবো, মানে বাইরের জিনিস একদমই বন্ধ। তো এখান থেকে আমরা আবার রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। ওর বাবা আবার বাইকটা এই দিকে রেখেছে, তো এই যে এই জায়গাটা দেখুন, এই যে এখানেই হচ্ছে মেলাটা, খুব সুন্দর মেলাটা হচ্ছিল। এখানে থেকে যাওয়ার ইচ্ছা হয়েছিল, মেলাগুলো থেকে বাড়ি যাওয়ার ইচ্ছা হচ্ছিল না, বাট আমরা যেহেতু চড়ক ঘোড়াটা দেখবো না, আর অনেকটা সন্ধ্যা হয়ে যায়, 6টা মানে 6টার পর আর কি অনেকটা সন্ধ্যা হয়ে যায়। আর ওই রাতের বেলা ওই আবার ভয়টা পেলে আবার যদি জ্বর টর হয়, তো এই জন্য আর ওকে নিয়ে থাকলাম না এখানেও। তো এখান থেকে আবার আমরা অন্যদিকে যাওয়ার জন্য একদম রওনা দিলাম। এখানে আসলাম কলেজ পাড়া, এই জায়গাটার নাম হচ্ছে কলেজ পাড়া মাঠ, অরবিন্দ স্পোর্টিং যেটা হয় আর কি ক্লাবটা। তো এই জায়গাটাই দুর্গাপূজা শুরু মানে হয়। তো এখানে আমরা চলে আসলাম, এখানে আর কি চড়ক হয়, এখানে একটাই হয় চড়ক, চড়ক ঠাকুরের পুজো একটাই হয়। তো এখানে মাঠটা বড়, বাট এখানে আর কি কোনোরকম সেরকমভাবে মেলা বসেনি, এখানে 1-2টা দোকান বসছে, মানে ওটাতেই হয়ে গেছে। এখানে এই যে ঠাকুরের এখানে মন্দির কয়েকটা আছে। তো এখান থেকে আবার আমরা চলে আসলাম শপিং মলে, শপিং মলে কিছু নেওয়ার বাকি ছিল, আর আজকে লাস্ট সংক্রান্তি, তো এই জন্য এখানে চলে আসলাম শপিং মলে। এখানে একটু কেনাকাটা করে তারপর আমরা বাড়িতে চলে মানে বাড়ির জন্য রওনা দিলাম। আর এখানে এই যে দেখুন রায়পুচকি, এই যে এখানে পুতুলগুলো আছে, পুতুলগুলো দেখে কি বলছে, তোর সাথে ভালো মানাচ্ছে। কালকে বাদে কেন? ঠিক আছে চলো, হ্যাঁ এমনি আর কথা বলবি আজকাল। হাই গাইস, চলো।